আস্তে আস্তে আগান, রোড জ্যাম হয়ে যাচ্ছে, আস্তে আস্তে। সে আমাদের প্রিয়তা পাবনার কৃষি সন্তান, উত্তরবঙ্গের কৃষি সন্তান, পাবনা সদর 5 থেকে নির্বাচিত, বিপুল ভোটে নির্বাচিত মাননীয় সাংসদ জনাব অ্যাডভোকেট শামসুল বিশ্বাস এখানে উপস্থিত রয়েছেন। আমাদের সবার মুরব্বী, সে উল্লেখ করেছে আমাদের দলের ঊর্ধ্বে উনি মুরব্বী, পাবনা জেলা পরিষদের সম্মানিত প্রশাসক। জনাব জহুরুল ইসলাম বিশু, আমাদের মহিলা নেত্রী, আমাদের নবনির্বাচিত সাংসদ, আমাদের সংগঠিত মহিলা আসনের সাংসদ আরিফা সুলতানা রুমা, পাবনা জেলা বিএনপির যুদ্ধ আহ্বায়কবৃন্দ, সদস্যবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, আমি প্রথমেই মহান আল্লাহর পুরোর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যিনি আমাকে এই সম্মানে সম্মানিত করেছেন, সেই শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমি শুকরিয়া আদায় করি, আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি জিয়া পরিবারের প্রতি, যিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যার নেতৃত্বে বাংলাদেশে এগিয়ে চলেছে। গত 3 মাসের সাফল্যে তার জনপ্রিয়তা এমন হয়ে বৃদ্ধি পেয়েছে, অনেকেই বলেছে নির্বাচনে আগে আমাদের প্রিয় নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের যে জনপ্রিয়তা ছিল, মাত্র 3 মাসের কর্মকাণ্ডে সেই জনপ্রিয়তা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। তার সেই কর্মচঞ্চল উদ্দীপনামূলক যে কর্মসূচি, তিনি ইতিমধ্যে বাংলাদেশের 12 লক্ষ কৃষকে 10,500 টাকা করে কৃষি মওকুফ করেছে। নির্বাচনের প্রতিশ্রুতির 1 মাসের মাথায় নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ সমস্ত কর্মসূচি বাস্তবায়ন করার জন্য এগিয়ে চলেছে, যা অতীতে কোনো সময় দেখা যায়নি। বিভিন্ন সময় আমরা দেখেছি বাংলাদেশে নির্বাচনের আগে দলগুলো যে প্রতিশ্রুতি দেয়, অধিকাংশ প্রতিশ্রুতি রক্ষা করে না, কিন্তু বিএনপি একমাত্র দল এবং একমাত্র সরকার নির্বাচনের প্রতিটি বিষয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করার জন্য কাজ করে চলেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার সদস্যবৃন্দ, সাংসদবৃন্দ এবং তার সাথে সমস্ত যারা কাজ করছেন তারা সবাই, আমি প্রত্যাশা করছি আমাদের সদরের সাংসদ, তিনি দীর্ঘদিনে সরকার পরিচালক সহ ছিলেন, গত সরকারের সময় একটি সংস্থার চেয়ারম্যান ছিলেন, সেই সংস্থাটিকে উনি তার দক্ষতা দিয়ে, যোগ্যতা দিয়ে, মেধা দিয়ে, মনন দিয়ে, সততা দিয়ে সেই কর্মশক্তিকে উনি সাফল্যের দ্বার মধ্যে পৌঁছেছিলেন। পাবনার মানুষ প্রত্যাশা করে শুধু পাবনা সদর না, তার নেতৃত্বে আমরা পাবনা জেলায় সার্বিকভাবে উন্নয়ন করতে পারবো, বেশি বেশি বরাদ্দ আনতে পারবো। সেখানে আমিও তার পাশে থেকে পাবনার মানুষকে সেবা করার জন্য আমার জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে যাবো। বাংলাদেশের কৃষি প্রধান এই বাংলাদেশ কৃষকের উন্নয়নের জন্য এবং খাদ্য উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত উত্তর অঞ্চলের এই কৃষি উৎপাদনের মুখ্য সমন্বয় করেন বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ। সেই উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে হাসান জাফির তুহিন দায়িত্ব পাওয়ায় আমরা আনন্দিত এবং তাকে বরণ করার জন্য পাবনার জেলা পরিষদের সম্মানিত আমাদের মুরব্বী প্রশাসক, সিরাজগঞ্জ পাবনার এমপি, আমাদের ছোট বোন রুমা, আমাদের দলের কৃষক দল, শ্রমিক দল, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, জাসাস, মহিলা দল, সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, কর্মীরা এবং আমাদের বিএনপির সব জয়েন্ট কনভেনাররা এখানে আছে। আমরা সবাই সদস্য যারা জয়েন্ট কনভেনার আছে, এই কাঠপাতা দুপুরে আপনারা পরিশ্রম করে যে বহর নিয়ে, আমি তোমার বহরের মধ্যে বিরাট এক মোটরসাইকেল বহর, আমরা এইটাই যেন আমরা মিলিত হয়ে, পাবনা কিন্তু অবহেলিত জেলা, এই অবহেলিত জেলায় আমাদের কোনো সময় যেন অপচয় না হয়, কোনো চেষ্টা যেন অকারণে নষ্ট না হয়। বিজয়ের বেশে আমাদের মাঝে এসেছেন, আমরা চাই ওর মাধ্যমে আমরা পাবনার শুধু নয়, দেশের কৃষি খাত শুধু নয়,
প্রত্যেকটা সমস্যারই যেন আমরা ওর পর্ষে আমরা যেন সুন্দরভাবে এগিয়ে যেতে পারি। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্র কমিটির সভাপতি এবং যিনি ইতিমধ্যে পাবনা ৩ থেকে ধানের শীষ প্রতীক নিয়ে যিনি নির্বাচন করেছিলেন, যাকে একটি ষড়যন্ত্র করে হারানো হয়েছে বলে আমরা বিশ্বাস করি, তিনি গত কয়েকদিন আগেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক তিনি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কোম্পানির চেয়ারম্যান মনোনীত হয়েছেন। যেহেতু উনি পাবনার গর্বিত সন্তান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি, মানে জাতীয়তাবাদী কৃষক দল, উনি আজকে তার সরকারি সফরে পাবনা এসেছেন। এই জন্য তাকে ফুলের সংবর্ধনা দিচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল।